বোরকা পরে না, ওন্নাটা বাঁধান, আপনারা ওন্নাটা রাখবে পিছন থেকে সামনে দিয়ে রাখবে, কিন্তু তা না করিয়া মেয়েরা ওন্নাটা এইরকম করে বাঁধান আপনার পিছনে দেয়। নিয়ম হলো পিছন থেকে সামনে দিবে তা না, এরা বাঁধান এইরকম করে বাঁধান আপনার পিছনে দেয়। কারণ ঘরের বাড়ির মধ্যে বাঁধান আপনার 3টে ছেলের মধ্যে 2টে ছেলে বিয়ে করছে আর 2টে ছেলে বিয়ে করে নাই। এখন ওই বেটার বউ 2টে আছে, কারণ দেওরও 2টে আছে, 2টার একটার বয়স 18 বছর আর একটার বয়স হলো 22 বছর। ভাবি যদি আপনার অন্য যদি এইরকম করে ঝুলাইয়া বাড়ির মধ্যে দিয়ে যদি বুকের কাপড় চোপড় না রাখে, ওই দেওরের চরিত্র নষ্ট করবার জন্য ওই ভাবি যথেষ্ট। পারিবারিকের ভিতরেও আমরা চোখ রাখতে পারি না। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আসছে ছেলে যখন বড় হবে মা এমন পোশাক পরবেন, একটা পোশাক আছে এই পোশাক গায়ে দিলে এইরকম করে গায়ে দিলে শরীরের সবকিছু ঢেকে থাকবে, এগুলি ব্যবহার করতে পারেন না। হ্যাঁ, আর তুমি একজন মহিলা, তোমার দেওর উপযুক্ত দেওর, তারই কাছে যায় ওর না পিছনে দিয়ে সামনে দিয়ে ঝুলে রাখবেন, তা না করে এইরকম করে পিছনে দিয়ে ঝুলে রাখতেছে, মানে অন্যায় করবার জন্য ওইভাবে উৎসর্গ দিচ্ছে। এখন তো ঠিক করবে, পারিবারিকের বাড়ির ভিতরে এইরকম হচ্ছে। মিয়া বড় হয়ে যাচ্ছে, সেই মেয়েকে এই বোরখা দেন, একটা হিজাব আছে সুন্দর হিজাব, আপনার দেখতেও ভালো দেখা দেবে, আপনার শরীরটা ঢেকে থাকবে। এই জন্য মেয়ের এখন পুরুষ হতে চায়। আমি বলি কাক যদি কোকিল হইয়া ডাকে কুহু কুহু, আছে না, কাক কি আর কোকিল হইয়া ডাকবে কুহু কুহু, লাপিত কি আর রাজা সেজে দেশ চালাইতে পারে, নারী কি আর পুরুষ সেজে যদি করে দাবি, আপনার 4টে জিনিস থাকে বাকি আমি ভালো করেই জানি। নারী জাতি আপনার পুরুষের পোশাক পরিয়ে যতই পুরুষ বলে দাবি করুক না কেন, 4টে জিনিস বাকি থাকে। একটা জিনিস হলো বুকের পশম, 2 নাম্বার দাড়ি, 3 নাম্বার মল, 4 নাম্বার নিচে নামবো না বাড়ির শুয়েই শুয়ে ভাবি রে, শুয়ে শুয়েই ভাবি। অনেক ওয়াজ মনে আছে, একদিনে কি সব ওয়াজ করা যায় নাকি? আমাকে ওয়াজ করবে নিলে একটা না 3-4 দিন একটা ই করলে কোন রকম নেওয়া যায়। তাহলে থাক, আগামীকালে শুরু করবে, থাক এখানেই থাক না। এই যে আর হবে একটা জোর আপনি রাখছেই তো আমি থাকতে পারবো না, যদি আল্লাহ বাঁচা রাখে। আর যদি আসে কোনোদিন তাহলে বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা এখন কেমন হয়ে গেল, এখন তো রাত পড়ার শেষের দিক, আর মোনাজাত করাই উত্তম। কারণ সকাল সারা রাত ওয়াজ করলাম, সকালবেলা ফজরের নামাজ যদি কাজা হয় লাভ কি? লাভ নেই। সারা রাত ধরে ওয়াজ করলে লাভ হলো, নামাজ হলো ফরজ, ওয়াজ হলো নফল। ফরজ নামাজের না যাবেন কিসের লেগে? আমি ওয়াজ ছেড়ে দিছি যে আপনারা ছুঁয়ে চলে দেবেন, পাও বিলে লেগে গেছে, পাও লাগলে এখন আমি কি করবো? কন্ত নিজেরাই করতে তো হুজুর চালান, হেই চোখ লাগতেছে মেয়ে বাথরুম টাচ মোবাইল নিয়েছে, সারা রাত 9টার সময় ঢুকে 3:30 পর্যন্ত এরকম করে গেলে টোকা, তখন চোখ লাগে না? কতক্ষণ ভালো কথা কতি তো শুনতি, আলমের দিকে চা থাকবি তো চোখ লাগবে, সেদিকারের দিকে তাকাতাম কথা তো চিনি না। আমি রাস্তা দিয়ে আসতেছি, দেখলাম ওরা বসে রয়েছে মোবাইল নিয়ে এইরকম করে রয়েছে, সাঙ্গাল ধরে। একজন 3 হাত থাকে, একজন 4 হাত থাকে, একজন 6 হাত থাকে, কেউ কারোর দিকে তাকাতে না, খালি দেখে যেতেছে কি করতেছে। না না, এরকম করে কি করতেছে টাচ মোবাইল দিয়ে, ও ধ্যানে বসে, তাই না? না ধ্যানে বসে, মানে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতা কিরকম করে গুত হইতেছে সেইটা দেখতেছে। না না, মা বাবা দাদা দাদি মারা গেছে, তাদের গুতনি খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। উচিত কথা করলি বাচ্চা অন্তরে পারো না, বাচ্চা অন্তরে আনেন না, আনেন না। না না না, আসলি এক সলঙ্গা থালা ওয়াজ না করলে আমার কি হবে? না না, এখানে জীবনে আসি নাই, আমার কি চলে নাই, শত শত জালটা ফেরত দিছি।
মানে রাগ করতেছেন মনে, তাই না? না না ভাই, রাগ করবো না। আমার নবী নিজ হাতে খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে শোয়াইছে। এমন সময় কবরের মাটি এরকম করে খাদিজার দিকে বাঁধান চেপে আসছে। আমার নবী অস্থির হয়ে গেছে। আমার নবী দুই হাত দিয়ে কবরের দুইটা পার ধরছে। আর নবী আর কবরের মাটিকে ঠেকা রাখতে পারে না, মাটির চাপ নবী সহ্য করতে পারছেন না, ঠেকাইতে পারে না। আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন আর বলে, আল্লাহ আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করছে, সেই খাদিজাকে কবরের মাটি চাপ দিচ্ছে। আল্লাহ বলে, বন্ধু রে আপনি চিন্তা করেন না, আমার এই মাটিতে, আমার এই জমিন কবরের মাটি আপনার খাদিজাকে চাপ দিবে না। আপনি উঠে আসুন গো নবীজি, এই কবরের মাটি খাদিজার সাথে কোলাকুলি করতে আমার নবী লক্ষ্য করে দেখে কবরের মাটি এসে খাদিজার সাথে কোলাকুলি করতেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী বলে, খাদিজা তোমারও কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, পাম্পিয়সি কথা দিলে তোমার কবর ছেড়ে আসবো না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী খাদিজার মুখটা বাদান কাবার দিকে করিয়ে দেয়, কুইয়া মুখটা বাদান আপনার উপর দিকে আকাশের দিকে হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, যার মুখ বাদান কাবার দিকে হয় না ওর কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বলা দিবে। আর যার মুখটা কাবার দিকে থাকে ওর ভিতরে বাদান ঈমান আছে। নবী যখন খাদিজার মুখটা কাবার দিকে করে দিতে চায়, মুখটা ঘুরে বাদান আকাশের দিকে হয়। আবার নবী মুখটা কাবার দিকে করে, ঘুরে মুখটা বাদান আপনার আকাশের দিকে হয়। আবার নবী মুখটা কাবার দিকে করিয়ে দেয়, সাইডে দেওয়ার সাথে সাথে মুখটা আকাশের দিকে হয়। মা খাদিজা আমার নবী পেরেশান হয়ে গেলেন আর বলে, আল্লাহ আমার খাদিজা ইসলামের জন্য কি না করছে, আমার জন্য কত কষ্ট করছে। বুড়া মানুষ ওই পাহাড়ের উপরে, যেই পাহাড়ে এখনো আপনার আমার নবী বাদান ধ্যান করেছে। আমার মা খাদিজাতুল কুবরা বুড়া মানুষ, অত বড় উঁচু পাহাড় দিনের মধ্যে দুইবার করে আমার নবীর খাবার নিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ সেই খাদিজা কি জাহান্নামে হবে। আল্লাহ বলে, বন্ধু রে দুনিয়ার সব মানুষ মুখ থাকবে কাবার দিকে, আর তোমার খাদিজার আসান আচরণ ইসলামের খেদমত আমি আল্লাহ পছন্দ করছি। তোমার খাদিজার মুখও থাকবে আকাশে, আমি আল্লাহ আরশে আজিম থেকে আমি তোমার খাদিজার মুখটা দেখতে চাই। মা বোনদের বলি, মারে আপনারা মা খাদিজার উত্তর সরি, মা ফাতেমার উত্তর সরি, মা আয়েশা সিদ্দিকার উত্তর সরি মারে। ও মা আপনারা মা খাদিজাতুল কুবরার উত্তর সরি হইয়া, মা খাদিজাতুল কুবরা যেই কাজ করছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর সরি হইয়া, সে যেই কাজ করছে সেই কাজগুলি করবেন। ফাতেমার উত্তর সরি হইয়া আপনারা কেন জাহান্নামী হয়ে যাচ্ছেন গো মা? কারণ আপনারা হলো মা জাতি, আপনাদের পেটে হাফেজকারী মাওলানা হচ্ছে, এখনো হবে। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে, একটা নবী রাসূল পুরুষের পেট থেকে হয় নাই, সব নবী রাসূল আসছে মা বোনদের পেট থেকে। আরে বাবা, ভদ্রতা গায়ের সাথে লেখা থাকে না, ব্যবহারই পাওয়া যায় যে বংশের পরিচয় কেমন। কথা কি বলা লাগবে নাকি? ওই যে গাড়ির সাথে লেখা থাকে বংশের পরিচয় ব্যবহারে। শরীরে যদি কয় যে বংশ ভালো লেখে রাখলে এইটার দ্বারা বংশ ভালো হয় না। কথা কর আগে কিন্তু কথা বলছি যে তোমার সন্তান আমার ছেলে কত ভালো, রাস্তাতে হুন্ডা এরকম কার চালানে দেখলি যে ছেলেটা কিরকম জ্ঞানী আর ভদ্র কিরকম। ভদ্রতা বজায় রাখেন। আমার মনে হয় জ্ঞানী মানুষের জন্য এই কথা যথেষ্ট।